বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় এলে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে, মর্যাদা দেওয়া হবে। শুধু তাই নয়, বিধায়ক উন্নয়ন তহবিলের 1/3 এলাকার মহিলাদের উন্নয়নে লাগানো হবে বলে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর পূর্ব আটপাড়া এক জনসভায় এসে কার্যত সিপিএম এর ইস্তেহার প্রকাশ করে ফেললেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। বাম সরকারের বিভিন্ন প্রকল্পের নাম বদলে তৃণমূল সরকার চালাচ্ছে বলে তিনি এদিন অভিযোগ তোলেন। বামপন্থীরা ক্ষমতায় এলে সরকারি বিভিন্ন প্রকল্পের মতো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে বলেও তিনি এদিন প্রতিশ্রুতি দেন। এছাড়াও সংসদের সংখ্যার জেরে বিজেপি নোট বাতিল করেছে, লোককে দেশ থেকে তাড়ানোর জন্য এনআরসি করেছে, আজ এসআইআর করেছে। সংখ্যার জেরে এরা কি না করেছে বলে বিজেপি কটাক্ষ করলে সিপিএম নেতা শতরূপ ঘোষ পাশাপাশি তৃণমূলকেও তিনি আক্রমণ করেন এই প্রসঙ্গে। কেন্দ্র রাজ্য চাইলে সমকাজে সমমজুরি আইন পাশ করাতে পারত, কিন্তু করেনি। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। জন্মেছি এই বোধহয় আমার কপাল। মমতা ব্যানার্জি জগন্নাথের মন্দির বানাবে, হুমায়ুন কবির বাবরের নামে মসজিদ বানাবে, আর আমি বাংলার একটা বেকার ছেলে, একটা বেকার মেয়ে কি করব? হাতে বাটি নিয়ে ওই মন্দির মসজিদের সিঁড়িতে বসে ভিক্ষে করব, জীবনে কাজকর্মের মুখ দেখবো না। কিন্তু আমরা বামপন্থীরা বলছি, আমরা আপনার এই ভাগ্য বদলাতে চাই। আমাদেরকে জেতান। যদি আমাদের এই লক্ষ্য পূরণ হয়, আজ থেকে 5 মাস পরে 6 মাস পরে একদিন বাড়িতে ফিরে টিভি চালিয়ে দেখবেন, সেদিন আপনাকে আর মন্দির মসজিদের খবর দেখতে হচ্ছে না, সেদিন আপনাকে আর গরু শুয়োরের খবর দেখতে হচ্ছে না, সেদিন আপনাকে আর ইমাম ভাতা পুরোহিত ভাতা খবর দেখতে হচ্ছে না। টিভি চালিয়ে দেখবেন আজকে পশ্চিমবাংলার বিধানসভায় বামপন্থীরা সম কাজে সম মজুরির আইন পাস করিয়েছে। কালকে থেকে আমার চাকরি আর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নয়, কালকে থেকে আমার চাকরি পার্মানেন্ট। আপনি যতদূর থেকে আমাদের কথা শুনছেন, যদি জীবনে আমাদেরকে ভোট না দিয়ে থাকেন, তাহলেও আপনার কাজকে পার্মানেন্ট করব আমরা। বিজেপি আপনাদের বলেছিল বছরে একদিন রাম মন্দির উদ্বোধনের দিন আপনাদের বাড়িতে প্রদীপ জ্বালাতে। যদি আমাদের বামপন্থীদের এই লক্ষ্য পূরণ হয়, তাহলে জানবেন বছরে একদিন নয়, বছরে 365 দিন আপনাদের বাড়িতে প্রদীপ জ্বলবে। কর্মসংস্থানের প্রদীপ, নিরাপত্তা নিশ্চয়তার প্রদীপ, মাথা উঁচু করে বাঁচার প্রদীপ জ্বলবে ঘরে ঘরে করে গেছিল। এইবার আমরা সুযোগ পেলে আমাদের পরের লক্ষ্য হচ্ছে মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলার সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পূর্ণ বিনা পয়সায় করা। আমাদের বাংলার ছেলে মেয়েদের পা থাক মাটিতে, তাদের মাথা আকাশকে স্পর্শ করুক, তাদের পাশে থাকবে রাজ্যের সরকার। 12 ক্লাস পর্যন্ত বাংলার ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করবে সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়। এবং একটি কথা আমরা আমাদের লোকসভা ভোটের আগে বলেছিলাম, আমাদের ইস্তেহারে ছিল না, আমাদের সেই লক্ষ্য পূরণ হয়নি, আমরা কোনো আসন জিততে পারিনি বলে সেই কাজটা আমরা করতে পারিনি। এবার আমাদের ইস্তেহার কয়েকদিনের মধ্যে বেরোবে। আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে আমাদের ইস্তেহারে, যা আমরা এখান থেকে বলতে চাই, যেখানে যেখানে আমাদের বামপন্থী এমএলএরা জিতবে, এই পূর্বস্থলী থেকে শুরু করে বাংলার যেখানে যেখানে আপনারা মনে করবেন, মানুষ মনে করবেন আপনাদের আশীর্বাদে, আপনাদের সমর্থনে সিপিআইএম এর এমএলএরা জিতে পশ্চিমবাংলায় যাবেন, বিধানসভায় যাবেন, সেই প্রতিটা কেন্দ্রে একজন বিধায়কের 5 বছরের তার বিধায়ক তহবিল, এমএলএ ল্যাডের যে টাকা, মোট টাকা 5 বছরের, সেই মোট টাকার 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ করা হবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে। আমাদের প্রত্যেকজন বিধায়কের বিধায়ক তহবিলের 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ হবে খালি মহিলাদের উন্নয়নের জন্য প্রকল্প। মহিলাদের জন্য, মেয়েদের জন্য স্কুল তৈরি করা, কলেজ তৈরি করা, আইসিডিএস সেন্টারগুলোকে শক্তিশালী করা, আশা কর্মীদের জন্য, অঙ্গনবাড়ি কর্মীদের জন্য বিভিন্ন স্কিম, সরকারি স্কিম, সেগুলোর কাজ যাতে ব্লকে ব্লকে ভালো করে হয়, তার জন্য সেই সেন্টার তৈরি করা। মেয়েদের জন্য প্রতিটা ব্লকে একটা করে খেলাধুলো স্টেডিয়াম তৈরি করা, যেখানে মেয়েদের খেলাধুলো পরিকাঠামো, তাদের ট্রেনিং এর ব্যবস্থা থাকবে, যাতে আমাদের বাংলা থেকে আরো অনেক ঝুলন গোস্বামী, আরো অনেক ঋষা ঘোষ, আরো অনেক পিয়ালি বসাকরা তৈরি হতে পারেন। ব্লকে ব্লকে মেয়েদের জন্য খেলাধুলোর পরিকাঠামো গড়ে তোলা, মেয়েদের জন্য হাতের কাজ শেখার বিভিন্ন সেন্টার তৈরি করা, যেখানে সেলাইয়ের কাজ, মেকআপ আর্টিস্টের কাজ, মোবাইল সারানোর কাজ, অন্যান্য বিভিন্ন কাজ শিখে যে মহিলারা বিভিন্ন পেশায় যুক্ত হতে চান, তাদের সেই পেশায় যুক্ত করার জন্য তাদেরকে ট্রেনিং দিয়ে গড়ে তোলা। এই কাজগুলো করার জন্য আমাদের প্রত্যেকজন বিধায়ক তার বিধায়ক তহবিলের 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ করবেন। আমাদের ইস্তেহারে থাকবে এই কথা, আমাদের আগামী লক্ষ্য। এবং আপনাদের বলছি, দেখুন